2024 সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু একটি আপডেট নিউজ আছে, তো এটাই বলবো আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখ। তো কয়েকদিন যাবত এইচএসসি পরীক্ষার্থীদের উপর অনেক ধকল গেছে, তারা কোটা আন্দোলনে যোগ দিয়েছিল। এই পরবর্তীতে তারা শেখ হাসিনা পদত্যাগ করে ছাড়লো। তো এই জন্য কিন্তু তাদের এই পড়ালেখা থেকে মন উঠে গেছে। তারা অনেকেই চাচ্ছে যে আমরা যেই পরীক্ষাগুলো দিয়েছি তাদের ভিত্তিতেই কিন্তু আমাদের অটো পাস যাতে দেওয়া হয়, এবং সেই ভিত্তিতে যাতে তাদের গ্রেডিং সিস্টেম নির্ধারণ করে, অর্থাৎ এই গ্রেড এ প্লাস নির্ধারণ করে আর তাদের আর বাকি পরীক্ষাগুলো যাতে না নেওয়া হয়। এটাই কিন্তু অনেক শিক্ষার্থীর দাবি। আবার অনেক শিক্ষার্থীর দাবি যে তাদের বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলোর অটো এ প্লাস দিয়ে দেওয়া হোক, এবং আগের সাবজেক্টগুলোর সাথে মিলিয়ে তাদের গ্রেডিং সিস্টেম দেওয়া হোক। আবার অনেকে চাচ্ছে একবারে অটো পাস দেওয়া হোক। তো আসলে এগুলো সত্যটা কত? আসলে এগুলো কোনো সত্যতা নেই। দেখো, এখনই এই সরকার পদত্যাগ করলো, তো এখন নতুন সরকার গঠিত হবে, তারপর নতুন মন্ত্রিসভা গঠিত হবে, শিক্ষামন্ত্রী সেই আরও যে মন্ত্রী আছে সেগুলো গঠিত হবে। তারপরে কিন্তু তারা নির্দেশ দেবে যে তোমাদের এই বাকি এসএসসি পরীক্ষাগুলো কবে নেওয়া হবে। তো এমন না যে তোমাদের অটো পাস দিয়ে দেওয়া হবে, তোমাদের পরীক্ষাগুলো ঠিক নেওয়া হবে। তো যেহেতু আবার আজকে স্কুল কলেজ খুলে গিয়েছে, তো ধারণা করা যাচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষাগুলো খুব শীঘ্রই নেওয়া হতে পারে। আগে মন্ত্রিসভা গঠিত হোক। তো দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে খুব শীঘ্রই। তো অন্তর্বর্তী সরকার গঠন করা হলেই কিন্তু তারপরে ভবিষ্যতে মন্ত্রিসভা নির্ধারণ করা হয়, এবং মন্ত্রিসভা নির্ধারণ করার পরে কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা আলোচিত হবে। তো এই এইচএসসি পরীক্ষা কিন্তু আপাতত কোনো কিছু বলা যাচ্ছে না যে এই এইচএসসি পরীক্ষাটা হবে কি না, এটা নিয়ে কোনো শিওর দেওয়া যাচ্ছে না আপাতত। তো আগে নতুন সরকার গঠিত হোক, মন্ত্রিসভা গঠিত হোক, তারপরে ভবিষ্যতে যে আলোচনাগুলো আছে সেগুলো বলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এমনই খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।